হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি ছানার এঁচড় বানিয়ে দেখাবো। প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করে এঁচড়গুলোকে ভেজে নেব কিছুক্ষণ। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এখন একসাথে ছানাও দিয়ে দিচ্ছি। ছানাকেও এঁচড়ের সাথে ভেজে নেব। ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এঁচড়ের সাথে ছানাকে। ভাজা হয়ে গেল এঁচড় আর ছানা। একটি পাত্রে এখন ঢেলে রেখে দিলাম। কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিলাম, 4টে এলাচ ফাটিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিয়ে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, টক দই 2 চামচ ছিল, টক দই 1 চামচ, চিনি, কিশমিশ, ভালোভাবে মিলিয়ে নিলাম। মশলাটাকে কষিয়ে নিলাম। এখন ভাজা এঁচড় আর ছানাটা দিয়ে দিলাম। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। মেলানো হয়ে গেল। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চিমটি হিং। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম, পুড়ে যাতে না যায়। গরম জল দিয়েছি, ঠান্ডা জল দিইনি। ঠান্ডা জল দিলে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। কষানো হয়ে গেল। এখন আন্দাজ মতো গরম জল দিয়ে দিলাম, কারণ রেসিপিটি মাখো মাখো হবে। জল দেবার পর 2 থেকে 3 মিনিট রান্না করে নিলাম। সব শেষে ঘি দিয়ে দিলাম। ঘিটা আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচটাকে অফ করে দেব। ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে। এখন ঝোল দেখা যাচ্ছে। ঢেকে দিলাম, দেখুন। গ্যাসটা অফ করে দিলাম। 10 মিনিট পর আবার ফিরে আসব। 10 মিনিট হয়ে গেল, ফিরে আসলাম। গরম গরম পরিবেশন করে দিচ্ছি। সাথে দিয়েছি ভাত, লেবু, শসা, করলা আলু ভাজা, ছানার এঁচড় আর ডাল। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং থালিটা কেমন লাগছে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা কমেন্ট না করলে আমি কি করে বুঝবো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন।